নমস্কার বন্ধুরা, বং ফুডিজ অ্যাপের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইংরেজি নতুন বছরের একরাশ শুভেচ্ছা নিয়ে আজ একটি অতি সাধারণ এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যার নাম হলো পনির আলু ফুলকপির রসা। খুবই কম সময়ে এই রান্নাটি তৈরি করে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রান্নাটি করে নিতে প্রথমেই আমি একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল অ্যাড করে নিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে এলে এতে মাঝারি আকারের কিউব করে কেটে নেওয়া 150 গ্রাম পনিরের টুকরো অ্যাড করে দিলাম। একই সাথে অ্যাড করছি 1 চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে পনিরের টুকরোগুলি বেশ লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি পনিরের টুকরোগুলিকে ভেজে নিচ্ছি। মিনিট 3 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন পনিরের টুকরোগুলি কিন্তু বেশ সুন্দর হালকা লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এগুলিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তবে এর থেকে বেশি সময় ধরে কিন্তু পনিরটিকে ভাজা যাবে না, না হলে এগুলি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সব পনিরের টুকরোগুলিকে নামিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে যে তেল বাঁচা রয়েছে তাতে একটি মাঝারি আকারের ফুলকপি আমি মাঝারিভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম। একই সাথে 1 চা চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপির টুকরোগুলিকে বেশ হালকা লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি, তাই সপ্তাহের যে কোনো দিনই কিন্তু আপনারা এটি ট্রাই করে দেখতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা এই সবের সাথেই কিন্তু এটি খেতে বেশ ভালো লাগে। এদিকে আমাদের ফুলকপিটিও কিন্তু বেশ সুন্দর হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব ফুলকপির টুকরোগুলিকে নামিয়ে নেওয়ার পর আমি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য আমি অ্যাড করে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, একটি ছোট এলাচ, এলাচের মুখটিকে আমি ফাটিয়ে নিয়েছি, আর 1 চা চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ফোড়নটিকে 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে 2টি মাঝারি আকারের আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম। একই সাথে অ্যাড করছি 1 চা চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুর টুকরোগুলিকে বেশ হালকা লাল হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুর টুকরোগুলিকে মিনিট 4 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন এরকম খুব সুন্দর হালকা লাল হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি আকারের টমেটোর পেস্ট এবং 1 চা চামচ আদা এবং পাকা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে আদা, টমেটো এবং লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মিশ্রণটি থেকে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে, আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ ফ্রেশ মটরশুঁটি, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 2 টেবিল চামচ জল। চাইলে আপনারা এই পর্যায়ে লঙ্কা বাটার পরিবর্তে লঙ্কার গুঁড়োরও ব্যবহার করে নিতে পারেন, তবে যেহেতু আমি রান্নায় লঙ্কা বাটার ব্যবহার করেছি তাই এখানে কোনো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটিকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন দেখবেন এরকম তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে তখন এতে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলিকে। ফুলকপির টুকরোগুলিকে অ্যাড করার পর আরও 1 মিনিটের জন্য লো ফ্লেমে সবকিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য সবকিছু একসাথে ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলিকে। আবারও একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর 5 মিনিটের জন্য সবকিছু একসাথে ফুটিয়ে নিচ্ছি।
5 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের আলু ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কস্তুরি মেথি এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আলু ফুলকপির রসা তো আপনারা সকলেই খেয়ে থাকেন, তবে একবার হলেও এভাবে পনির আলু ফুলকপির রসা ট্রাই করে দেখার অনুরোধ রইল। কস্তুরি মেথি দিয়ে 1 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। নুন ঝাল সবকিছুকে ব্যালেন্সে আনার জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে চিনি এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে লো ফ্লেমে সবকিছু একসাথে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের পনির আলু ফুলকপির রসা। যে কোনো দিন আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও ইত্যাদির সাথে এটি ট্রাই করে দেখতে পারেন। এটি সবের সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন রেসিপির সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।